নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে মাটন কারি। খাসির মাংস খেতে আমরা সবাই খুব ভালোবাসি। খাসির মাংসের অনেক রকম রেসিপিই তো বহুবার বাড়িতে বানিয়ে খেয়েছেন, তবে একবার আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে মাটন কারি বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু একদম বিয়েবাড়ির মতোই হবে। রেসিপিটি বানানো যেমন সহজ আর এটা খেতেও ততটাই সুস্বাদু হয়। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 4টে এলাচ, 5টা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি খাসির মাংসের চর্বি। চর্বি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চর্বি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। যতটা রসুন বাটা নিয়েছি তার থেকে বেশি আদা বাটা নিচ্ছি, আর আদা বাটার সাথে কিন্তু আমি একটুখানি কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আদা আর রসুন বাটা কষিয়ে নিচ্ছি। আদা বাটা আর রসুন বাটা একটুখানি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি খাসির মাংস। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। টমেটো বাটা দিয়ে আরেকটু মাংস কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। এবারে সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি।
মশলা কিন্তু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংস। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট ধরে আমি কিন্তু ঢাকনা তুলে তুলে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মাংসটা কড়াইয়ে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। আপনারা চাইলে প্রেসার কুকারেও মাংস সিদ্ধ করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খাসির মাংসটা কড়াইয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ একটুখানি রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। যে মশলাটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ভাজা মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু মাটন কারি একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে পরিবেশন করে নেব। আমাদের একদম তৈরি বিয়েবাড়ি স্টাইলে মাটন কারি রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। মাটন কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।